মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ওপরে ডাস্টিং করতে এসছি। ডাস্টিং করতে গিয়ে এত হাঁপিয়ে যাচ্ছি গরমে যে চেয়ারটা টেনে এখানে বসে পড়লাম। আর বেশ ভালো লাগে। বারবারই তো বলি যে এই পুকুরটার জন্য বেশ হাওয়াটা দেয় সাউথে, মনে হয় চোখটা বন্ধ হয়ে যায়। আর সকালের দিকে না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, কি ভালো লাগে। আর তারপরে এই আমার বাচ্চাদের একটু দেখছি, সব শুকনো পাতা পাতা হয়ে গেছে, এইগুলোকেও কাঁচি দিয়ে কাটতে হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সেই শরীরের জোর, মনের জোরটা পাচ্ছি না। যে আগে যেমন সব কাঁচি ফাঁচি দিয়ে কাটাকুটি করে গাছগুলোকে একটা শেপে থাকতো, এখন আর সত্যি বলছি সেই মনের জোরটা আর পাচ্ছি না যে করব, একটুখানি ঠিকঠাক তো ট্রিম করব। আর দাদা তো মানে কি বলবো, অলরাউন্ড। এই গাছপালা, আমাকে দেখা, ওষুধ দেয়া, সংসারে কোথায় কি হবে, কি বাজার হবে, কি রান্না হবে, সবই দাদা। অতএব দাদাকেও কিছু বলতে পারি না। তা যাই হোক, যেমন করেই হোক বুড়ো বুড়ির সংসার চলছে। মেয়ে বলেছে এত কিছু দেখার দরকার নেই, ও যখন যেমন চলবে তখন তেমন চালিয়ে নিতে হবে। ওই দেখো আমাদের বাড়ির পাশ দিয়ে ট্রলি রিক্সা করে না সব বাজার বিক্রি করতে আসে। যদিও আমরা খুব কম কিনি, খুব প্রয়োজন না থাকলে কিনি না। আমার শাশুড়ির মায়ের তো এরা সব পেটেন্ট লোক ছিল। হ্যাঁ, এলেই মানে বাজারের আছে, তাতেও বাজারের বৃন্দাবন। আর আমার শাশুড়ি মা বলতো আমরা না কিনলে ওদের কি করে চলবে। সেই এত এত শুকনো করছে, এত এত সব কিছু করছে, কিন্তু মানে বাজার কেনা তার শেষ নেই। আবার যেগুলো একটু শুকিয়ে যাচ্ছে ফেলে দিচ্ছে, তাহলে যে আমাদের হেল্পিং হ্যান্ড, তাকে বলছি নিয়ে যাবি নিচে থাকতো, ওই করতো ওই সামনের জানলাটাকে দিয়ে। তা যাই হোক, ওরাও ভীষণ মাকে ভালোবাসতো। তা আমি সত্যি খুব একটা নিই না। তোমরা তো দেখেছো, আমরা একদম বাজারে গিয়ে অনেকটা বাজার করে আর দুটো ফ্রিজে একদম ডাম্প করে দিই, ব্যাস হয়ে যায়। তা যাই হোক, ভিডিওটা একটু আরম্ভ করলাম। আবার তৃষা আসবে, দাদা পুজো করবে, সব কিছু এখন চলবে জীবনে। তৃষা এলো, দেখিয়ে দেবো কি রান্না হচ্ছে না হচ্ছে। এখন তার বন্ধুরা দেখো, কোথাও তো ফেরোতে অত পাচ্ছি না। তোমাদের হয়তো ভিডিওগুলো একটু অন্যরকম লাগছে, কিন্তু একটু মানিয়ে নাও, তারপরে তো তোমাদের ভিডিও আসবে, তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। তা এই আর কি, এখন একটা অসুস্থ মানুষ, যতটা পাচ্ছি তোমাদের করে যে চেষ্টা করছি যে বন্ধুদের সঙ্গে থাকার। আর আজকে তো আবার শনিবারের আড্ডা আছে, শনিবারের আড্ডায় দেখা যাক, দাদা তো গান অবশ্যই কিছু একটা করবে। আর দেখো আমার এইটা দেখিয়ে দাও আমার বন্ধুদের, এই যে এইটা দেখো কি সুন্দর গাছগুলো হয়েছে। এটা দাদা এইসবে জল দিয়েছে, টুকটুক টুকটুক করে জল পড়ছে। তবে হ্যাঁ, একটু বৃষ্টির দরকার, যাই বলো আমরা আর পাচ্ছি না। চলো বন্ধুরা, একটু দেখিয়ে দিলাম। তৃষার মোটামুটি রান্না বান্না মোটামুটি করে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। না আমি তো একটু গ্যাসটা দেখো খুব সুন্দর করে আমার গ্যাস মুছে দেয় ও, যতটা পারে ও জানে কাকিমা অসুস্থ করে দিয়ে যায়। এটা একদম মানে ঠিক কথা, সত্যি কথা। ও যতটা ক্ষমতা ও করে দিয়ে যায়। আর একটাও জিনিস হচ্ছে যে কি রান্না করলো সেটা তো তোমাদের দেখাতেই হবে। আজকে যেহেতু শনিবার, এইবার শনিবারে তো আমাদের নিরামিষ হয়। তাও চলো, স্টোরে তো থাকে আমার রান্না বান্না, তোমায় একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো একদম সাদা সাদা আলু দিয়ে ঝিঙে দিয়ে, অনেকটা ঝিঙে দিয়ে পোস্ত করেছে, তেল কম তো। আর আমরা ঝিঙে পোস্ত না একটু সাদা সাদা খেতেই পছন্দ করি, ওই লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো লাগে না, ওই কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমাদের ঝিঙে পোস্তটা হয়। আর এখানে বেশ অনেকটা দেখো ঘুগনি করে দিয়েছে, যে ঘুগনিটা দারুণ দেখতে হয়েছে। কিন্তু খুব অল্প তেলেই করে, কিন্তু হাতের রান্না ভালো তো খুব সুন্দর হয় খেতে। আর একটা জিনিস তোমাদের দেখাই, না দেখালে এটা আমার অন্যায় হবে, চলো
যাই, বাইরে যাই। আর একটাও জিনিস বন্ধুরা, তোমাদের না দেখালে এটা আমার খুব অন্যায় করা হবে। আমার একজন সাবস্ক্রাইবার বোন, হ্যাঁ, এবং আমাদের পাশের বাড়ি, আমার পাশেই থাকে, তার হাজবেন্ড এতে গেছিল, দেশে গেছিল। তা দেশ থেকে দেখো একদম গাছের কলা, ও লেবুও দিয়েছিল, তোমাদের একবার দেখিয়েছিলাম লেবু, আর একদম দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর, এইগুলো খুব মিষ্টি হয়, জামরুল। হ্যাঁ, ও আমাকে এই বাড়িতে এসে দিয়ে গেল দাদার হাতে। তা কি বলবো বলো, এই ভালোবাসা মানে সত্যি আমি ব্লেসড যে আমি এইরকম ভালোবাসা তোমাদের থেকে পাই। আর ভগবানের কাছে একটা কথাই বলি, তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর যেটা মন থেকে চায় সেটাও যেন তোমরা পাও, সেটাই আমার ও ছেলে মেয়েকে নিয়ে খুব খাটাখাটি করে, লেখাপড়া নিয়ে, পাশের বাড়ি থাকে তো আমি সেটা বুঝতে পারি। তা ও যেন যেটা ওর মনস্কামনা সেটা যেন ওর পূর্ণ হয়, এইটুকুই ভগবানের কাছে আমি প্রে করি। আর প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছো, এগুলোকে ধুয়ে ফ্রিজে তুলে দিই। আর আমি জামরুল খেতে কিন্তু দারুণ ভালোবাসি, বলো। থ্যাংক ইউ মৌমিতা বৌদি, একদম থ্যাংক ইউ। অন বিহাফ অফ লাইফস্টাইল উইথ টিঙ্কু পরিবারের আপনি একজন প্রথম দিন থেকে আমাদের সদস্যা, আমাদের সভ্যা, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের শুভেচ্ছার্থী। আপনার এই ভালোবাসা, অকৃপণ ভালোবাসায় আমরা সমৃদ্ধ হলাম। আপনি সপরিবারে ভালো থাকুন, আপনার হাজব্যান্ড তাপসকে নিয়ে সুখে সংসার করুন, ছেলে মেয়েদের মানুষ করুন, এইটুকুই কামনা করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম জানো, কারণ আমার দুই ননদ, বড় ননদ আর ছোট ননদ, মানে আমাদের মামাতো ননদ, কিন্তু আমরা কখনো মামাতো ননদ এটা ভাবি না, আমরা ভাবি আমাদের নিজেরই ননদ। তা আমাকে দেখতে এসেছিল মাঝে মধ্যেই, তো তোমরা দেখো দিদিভাইকে দেখতে আসতে, ববি মিত্র, তোমরা নাম জানো, যাদবপুরে থাকে। তা আজকে ছিল সন্ধ্যেবেলাটা, খুব ভালো করে দুই ননদের সঙ্গে সময় কাটালাম, অনেক গল্প হলো, অনেক কিছু হলো, ভালো লাগে দুজনে একসঙ্গে থাকি তো, একা একা কেউ এলে মনে হয় অনেক গল্প করি, ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু কিছু তো করার নেই। ওকেও গাড়ি নিয়ে এসেছে, যদিও ওর গাড়ি আছে, এবার ওকেও তো বাড়ি যেতে হবে। তা উঠবো, অনেক কথা, অনেক কিছু হতে থাকছে, কথার শেষ নেই। তা সেই সব করে তারপরে দিন এই সন্ধ্যেবেলাটা কাটলো। এখন কিন্তু বাজে পাক্কা রাত 9টা বেজেও গেছে, 9টা প্রায় 5। তা যেমনি দিদিভাইরা গেল, আমাদেরও তো খেতে হবে, এবার খিদেও পাচ্ছে আমার, তো খাওয়া দাওয়া বুঝেইছো, ওই ধরনের খাওয়া দাওয়া, আর মানে দেরি করে খেতেও ইচ্ছে করে না, একদম তেল ছাড়া একটুখানি তৃষা ঘুগনি করে দিয়ে গেছিলো, আর দাদার মিষ্টি ছিল, মিষ্টি আর রুটি করে দিলাম, আর আমিও একখানা রুটি আর একটু ঘুগনি খেলাম, আর তারপরে ছানা করলাম। কারণ আজকে যেহেতু শনিবার, আজকে দাদা বললো যে আজকে তো আমি ডিম খাই না, খুব যখন শরীর খারাপ হয়েছিল 1-8টা শনিবারে আমি ডিম খেয়েছি, কিন্তু এখন মোটামুটি তো ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, শুভেচ্ছায় ভালোই আছি। তা দাদা বললো একদম প্রোটিনকে তো ছেটে ফেলা যাবে না, তুমি একটু ছানা বসিয়ে করে নাও, বলে ছানা করে নিলাম, নিয়ে আমি খেলাম, দাদাকে জাস্ট একটু মারপিট করে, খাবে না ছানা, তা আমি খেলাম, এই দিয়ে ডিনারটা করলাম, খিদে পেয়েছিল খুব। আর এখন তো ইচ্ছে করলেই এটা ওটা সেটা, দোকানের জিনিসপত্র তো খেতে পারি না, খুবই রেস্ট্রিক্টেড লাইফ আমার। তা খেয়ে নিলাম, তারপরে দাদা বললো যে তাই আমি শনিবারের আড্ডা, খুবই মন খারাপ অ্যাকচুয়ালি, আমাদের প্রত্যেকটা ভারতবাসীর ভীষণই মন খারাপ, কি বলবো, একে শনিবারের আড্ডা বলবো না কি মন খারাপের আড্ডা বলবো জানি না, মানে সবসময় টিভি চলছে, হ্যাঁ, টিভি দেখে এত রকম কিছু আমরা দেখছি, শুনছি, যে আরও যেন মানসিকতাগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে, যে আমাদের মতো সাধারণ মানুষের কোনো
প্রোটেকশন নেই, মানে আজকে বেঁচে আছি কালকেই চলে যেতে পারি, এই রকম অবস্থা আর কি। আর আর- সরকারি পদক্ষেপ ভীষণ স্লো। হ্যাঁ, শুনছি নাকি সব যুদ্ধ বর্ডারে হচ্ছে, কিন্তু একদম সেইভাবে যদি না যুদ্ধ হয় বা যদি কোনো মিডিয়ার তরফ থেকে আমরা কিছু না জানতে পারি, তাহলে তো আর আমরা কিছু বুঝতে পারবো না। তবে কিছুটা আমি দেখলাম, এখনও দেখছি আমি, ওয়াগা বর্ডার দিয়ে, পাঞ্জাবের ওয়াগা বর্ডার দিয়ে যারা পাকিস্তানিরা আছে তারা সব আস্তে আস্তে পাকিস্তানে চলে যাচ্ছে, যারা এতদিন কলকাতায় ছিল, কলকাতা না, ভারতবর্ষ, মানে আমাদের ভারতবর্ষে ছিল আর কি। তা এইগুলোই টিভিতে বসে বসে দেখছি, খুবই মন খারাপ, সাংঘাতিক মন খারাপ। যে কি বলবো, কাশ্মীর সম্বন্ধে যদি কিছু বলতে যাই না, যে মুখে কথা আসে না, বাচ্চা বাচ্চা মেয়েগুলোর দিকে তাকালে আর খুব রাগ হয়, এটা বলতে পারি। তা যাই হোক, দাদাকে বললাম তুমি কি আজকে গান করবে, বললো দেখছি, যদি মুড সেই রকম থাকে তাহলে 2 লাইন করবো, আর যদি সেই রকম মুড না থাকে তাহলে স্কিপ করে দেবো, দেখি দাদা কি বলে। দেখো স্কিপ করাই যায়, কিন্তু কথাটা হচ্ছে আমাদের বন্ধুদের সেই প্রথম থেকে দাদার কণ্ঠে গান শুনবো। মনে পড়ে সেই শ্রীপর্ণার সেই আবদার, প্রগতি, সোমা, তারা সবাই মিলে এমন একাট্টা হলো না আমাদের এই গানের ইয়েটা চলবে, হ্যাঁ দাদার কণ্ঠে গান শুনবো। এটার থেকে এই যে আমাদের ওপর একটা ভালোবাসার আবদার, সেটা কিন্তু আমি চট করে ফেলতে পারি না। আমি জানি না গান, আমার শব্দ চয়ন ঠিক গান শেখা বন্ধুরা, শিল্পীর মতো একটা না। জিনিস হচ্ছে যে আমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে নিয়ে আমার ক্ষমতা অনুযায়ী, কারণ আমি তো জানো একটা সেরিব্রাল পেশেন্ট, এই 1.5 মাস হয়েছে আমার সেরিব্রাল হয়েছে, তার মধ্যেও চেষ্টা করছি এই প্রচণ্ড গরমে ভিডিওগুলো টুকটুক করে দেবার, কিন্তু যখনই আমার ভিউজের দিকে তাকাই না, মনটা বড়ই খারাপ হয়ে যায়, বিশ্বাস করো। প্রথমত ভিউজ, তারপরে এই শারীরিক অবস্থায় বৌদি সাবস্ক্রাইবার রোজই প্রায় একটা করে কমে যায়, বাড়া তো নয়। 1 সপ্তাহ ধরে একই জায়গায় আটকে আছে, হঠাৎ দেখলাম আজকে একটা কমে যায়, তো এত ভালোবাসা রাখবো কোথায়? তো যাই হোক, আমি হয়তো একটু ধ্বংসাত্মক কথা বলে ফেললাম, তো বেসিক্যালি খুব খুব অভিমান থেকে এই কথা ভালো লাগে না গো, বিশ্বাস করো। খুব চেষ্টা করি চ্যানেলটাকে মানে দূষণ মুক্ত রাখার, যে আমরা আমাদের লাইফস্টাইলটা দেখাবো এবং মানে ধ্বংসাত্মক কিছু এমন বলবো না বা দেখাবো না যাতে আমাদের বন্ধুদেরও ব্রেন ফ্রেন সব খারাপ হয়ে যায়। কারণ এখন যা চলছে ওয়াইটিতে, মানে সেখানে দেখো, মানে হাজার হাজার ভিউজ, হাজার হাজার ভিউজ। আমি জানি না, ভালো ভিডিও যারা দেয়, যারা লাইফস্টাইল ব্লগ দেয়, খুব ছিমছাম মিষ্টি মিষ্টি ব্লগ দেয়, না, আমি কয়েকজনের খুব প্রশংসা পেয়েছি, ভিউজ নেই। তারা কিন্তু এই কি বলে আমাদের ওয়াইটিতে লব্ধ প্রতিষ্ঠ, কিন্তু গল্প হচ্ছে এইসবের দাম কেউ দেয় না, স্ক্যান্ডাল নেই। ওই উত্তম কুমারের ভাষায় সেই অগবধূ সুন্দরীতে বলেছিল, তুমি নাম করতে গেলে তোমার লাগবে স্ক্যান্ডাল। হ্যাঁ, তো সেই গানটা পারলে কোনো এক সময় করব, কিন্তু স্টিল এগুলো খুব দুঃখের থেকে বলছি আর কি, মানে অনেক আত্মাভিমান লুকিয়ে আছে সেখান থেকে বলছি। তো যাই হোক, আরও একটা জিনিস খুব মর্মস্পর্শী, যেটা আমি চিরকালই স্পষ্ট বক্তা, সেই কারণেই আমি বলছি। এই খবরে এবিপি আনন্দ চালিয়ে দেখছি, যেটা মজার লাগলো, লন্ডনের মতন জায়গাতে ভারতীয়রা জমায়েত করে পাকিস্তান দূতাবাসে গিয়ে তারা তাদের প্রতিবাদ জানিয়েছে, তোমরা এই বিচ্ছিরিভাবে এই একে মদত দেওয়া বন্ধ করো, যারা এই বিশেষ করে আমরা এই সমস্ত গণ্ডগোল অশান্তি করছে তাদের মদত দেওয়া বন্ধ। তাতে সেনাপ্রধান, তিনি তখন লন্ডনে ছিলেন, তিনি বারান্দায় বেরিয়ে অঙ্গভঙ্গি, খুব কুৎসিত অঙ্গভঙ্গি করে বলেছেন, গলা কেটে নেব। তো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এরকম একটা সেনাপ্রধান অঙ্গভঙ্গি করে একটা দেশের বিরুদ্ধে এইভাবে বলছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। মানে শিক্ষা দীক্ষার কথা বাদ দাও, কিন্তু কোথায় যেন একটা আক্রোশ
কোথায় যেন একটা মানে চাপা ক্ষোভ রয়েছে, সেটা প্রকাশ পায়। যাই হোক, এনিওয়ে, এই প্রসঙ্গে তেতো প্রসঙ্গগুলো এড়িয়েই চলি, কারণ এতে চলতেই থাকবে। আমরা আমরা এমন দেশে জন্মেছি, সরকারি প্রয়াস সব ব্যাপারেই, সেই আরজিকর ঘটনাই বলো আর তোমার যে কোনো ঘটনাই বলো, আমাদের এখানে কোনো সুবিচার আর সুব্যবস্থা হয় না। আমরা এইসব দেখতে দেখতেই একদিন কাঁচের গাড়ি করে জ্বলে যাব, পুড়ে যাব, ছাই হয়ে যাব। হ্যাঁ, সেই গানটা মনে পড়ে যায়, কবর দাও বা চিতায় পোড়াও, মরলে সবাই মাটি। তো আমাদের হয়তো সেটাই শেষ পরিণতি, এবং আমরা এই অবিচার অব্যবস্থা দেখতে দেখতেই চলে যাব, আমরা যে বয়সে গান করছি। যাক, ইয়াং বয়সের একটা জায়গায় আসি। ইয়াং বয়সে অমিতাভ বচ্চন, তোমরা জানো, আমার প্রিয় শিল্পী ছিলেন। তো অমিতাভ বচ্চনের বহু বই আমার চোখে একদম আটকে আছে ফ্রেম করে। তো যেমন জঞ্জির দিয়ে তার জয়যাত্রা শুরু হয়, জমির, দিওয়ার, এই সমস্ত দিয়ে কিন্তু তার মানে এই তার অ্যাংরি ম্যান, এবং তার যে ওই স্টেপ আপ, তার ওই হাঁটা চলা পশ্চাৎ, যেগুলো আমি ইয়ং বয়সে খুব ফলো করার চেষ্টা করতাম, কারণ আমার খুব মর্মস্ফূর্ত, মানে বেশ ভালো লাগে। যেটা সায়রা বানুর সঙ্গে অমিতাভ বচ্চন মানে সিনেমাটাইজ করেছিলেন, এবং গানটা বিখ্যাত আমাদের বাঙালি শিল্পী কিশোর কুমার, বিখ্যাত শিল্পী কিশোর কুমারের কণ্ঠে খুব ভালো লাগে। যেমন তুম ভি চলো হাম ভি চলে, ঠিক আছে? তো এটা আমি আজকে তোমাদের শোনাবো, তোমরা থাক। আজকের গান তুম ভি চলো উইথ কারাওকে সাপোর্ট। तुम भी चलो हम भी चले, चलती रहे जिंदगी। বন্ধুরা, আজকের শনিবারের আড্ডার যে গান তুম ভি চলো হাম ভি চলে, জমির সিনেমার কিশোর কুমারের, সে গানটা আমি নিজেদের গেয়েছিলাম, শ্যুট করেছিলাম। একটুখানি দেবো ওই ভিডিওর মধ্যে, কিন্তু কিছুতেই সকাল থেকে বহুবারের চেষ্টা, প্রায় 12 থেকে 13 বারের চেষ্টাতেও আমাকে ওরা কোনো রকম আপলোড করতে দিচ্ছে না। তো দিস ইজ ওয়াইটি। তোমাদের অনুরোধ, তোমরা যদি সত্যিই গান শুনতে চাও, তাহলে তোমরা ফেসবুকে আমার বা বৌদির প্রোফাইলে এসে ক্লিক করলে কিন্তু এই গান শুনতে পাবে। একদিন পরে, মানে আজকের পরে, আগামীকাল রাত সন্ধেবেলা দেবো, পরশু বা আগামীকাল রাত্রির 11টার পর তোমরা আরামসে শুনতে পাবে। এইটুকু মেসেজ তোমাদের দিলাম, খুব বীতশ্রদ্ধ হয়ে, যে দুপুর 2টোর ভিডিও এখনও পর্যন্ত পোস্ট করতে পারিনি, আর এই পার্টটুকু তোমার জুড়ে গানের বদলে তোমাদেরকে আজকের ভিডিও ছাড়লাম। এই জন্য আমরা লজ্জিত। আমাদের সঙ্গে থেকো। আমাদের এই যে কপিরাইটের নামে একটা প্রহসন বা ইত্যাদি করে ইউটিউবকে কলুষিত করা, এটা ইউটিউবের একটা ব্যর্থতা বলা যায়, যেটা ফেসবুকে নেই। আর বললাম তো, বৌদির সম্পূর্ণ সুস্থ না হলে গাইবার মুডও ঠিক পাই না মন থেকে, শুধু কর্তব্যবোধ আর তোমাদের কাছে কমিটমেন্টের জন্য গান নিয়ে বসি। আর সব থেকে বড় কথা, দেশ এখন যে আতঙ্ক, যে বাতাবরণের মধ্যে রয়েছে, যুদ্ধ অবশ্যম্ভাবী কিনা জানি না, সরকারি কি প্রয়াস রয়েছে সেটাও আমরা জানি না। তো এইরকম অবস্থাতে আনন্দ উৎসব করতে একটু কষ্ট হয়। শুধু ছোটোবেলাকার ছেলেবেলাটাকে খুঁজে পেতে অমিতাভ বচ্চনের সেই ঘোড়ার পিঠে চেপে সায়রা বানুকে নিয়ে এই গানটা গাইতে গাইতে যাচ্ছে, চোখের সামনে যেন বারবার ভেসে আসে। আর সেই কিন্তু আমি তো 65-64 বছরের বুড়ো। তো যাই হোক, আমি সেই ফিলটা আনার চেষ্টা করলাম কয়েক সেকেন্ডের জন্য, তোমাদেরকে যদি একটু খুশি করতে পারি। তোমরা সবাই ভালো থেকো। আজকের জন্য অনেক তেতো, অনেক খারাপ কথা বলে ফেলেছি, অনেক স্বপ্নের কথা বলে ফেলেছি। তোমরা সবাই ভালো থেকো। তোমরা, আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, বা আমাদের দুজনের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তো তোমরা আমাদের ক্ষমা করো। আমাদের সঙ্গে থেকো, নিজ গুণে সব মানিয়ে নিও। আর তোমাদের উজ্জ্বল সামনের সপ্তাহটা যাতে ভালো কাটে, যেন হাস্যোজ্জ্বল মুখ থাকে, সব কাজে তোমরা বাধা বিঘ্ন পেরিয়ে এগিয়ে যেতে পারো, তোমাদের সাফল্য কামনা করে আজকের মতো শেষ করলাম। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।